মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষস ডেলি ডোজ। এখন জুলুকের পথে। এর আগে আমরা লিংথাম চেকপোস্ট থেকে আমাদের জন্য পারমিট করে রাখা ছিল, রেডি করে তার কপি জেরক্স করে রাখা ছিল। এই সব কিছুতে আমাদের যিনি ভীষণভাবে হেল্প করেছেন তিনি হচ্ছেন দৃষ্টি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের যিনি ওনার নামটা, ওনার ডিটেলস আমি অবশ্যই ভিডিওর শেষে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যারা আমাদের মতো এইরকমভাবে যেতে আগ্রহী, নিজেরা গাড়ি নিয়ে কিভাবে পারমিট করতে হবে বা কোথায় কোথায় আপনারা স্টে করতে পারবেন নিজেদের গাড়ি নিয়ে, সেই জায়গাগুলো উনি ভীষণভাবে হেল্প করতে পারবেন। তো যাই হোক, সেই যে হেল্পটা আমরা পেয়েছি সেই হেল্পটাই আপনাদের সঙ্গে, সেই সব ডিটেলসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত ভীষণ এক্সাইটেড। জুলুকের রাস্তায় নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি, জিগজ্যাগ রোড, একটু কি বলবো, ঠিক শুধু আনন্দ নয়, বেশ একটা উত্তেজনাপূর্ণ আনন্দ মনের মধ্যে রয়েছে। তো আর গিয়ে জুলুকের মতো রেস্ট্রিক্টেড জায়গায় ক্যাম্পিংয়ের অপশান, এটা তো আমাদের কাছে খুবই লোভনীয়। সব কিছু শেয়ার করব, সঙ্গে থাকুন। আর যাওয়ার পথে অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো আছেই, বাড়তি পাওনা। অ্যাট লাস্ট জুলুক পৌঁছে গেছি। আর যেখানে যে যে ভাইয়ার সঙ্গে আমাদের কথা বলার ছিল, উনি এখানে জুলুকে ক্যাম্প করার জন্য বন্দোবস্ত করেছেন, নামগেল ভাইয়া। তো ওনার একটা নিজস্ব হোমস্টে আছে, হোমস্টে টিবেটিয়ান ভিলা, জুলুক টিবেটিয়ান ভিলা হোমস্টে। তো আমরা ওখানে কাছাকাছি গিয়ে আমরা ভাবছি, এখানে তো পরপর শুধু সিঁড়িতে ধাপ উঠে গেছে, এখানে কোথায় ক্যাম্প করব। তো আফটার দ্যাট উনি নেমে এলেন, ওনাকে কল করা হলো। নেমে এসে উনি বললেন, না এখানে না একটু এগিয়ে পায়ে হাঁটা একটা জায়গা আছে, ওইখানটায় গিয়ে আপনারা ক্যাম্প করবেন, একটু জায়গাটা দেখে নিন। ও 2-3টে জায়গা আছে, ওখানে দেখে ঘুরে যে জায়গাটায় আনলেন, অ্যাকচুয়ালি আমি সেই জায়গাটাতেই বসে আছি। আপনারা পিছনের ভিউটা দেখে বুঝতে পারছেন, পিছন দিকটা, হ্যাঁ পিছনে হোমস্টে আছে, বাট একদম ওপেন জায়গাটা। আর এই হচ্ছে আমাদের গাড়ি। ক্যাম্প সেট আপ হয়ে গেলে গাড়ির ভেতর থেকে বা আমাদের ক্যাম্পের ভেতর থেকে বাইরের দৃশ্যটা কীরকম লাগছে, এটা তো শেয়ার করতেই হবে। ক্যাম্পটা সেট আপ করে নেওয়া যাক তাহলে, আর দেরি করে লাভ কি, এরপর আবার রান্নাবান্না আছে।
রান্নাবান্না শেষ, গরম গরম ম্যাগি আর চিকেন নাগেট, এই দিয়ে মোটামুটি দুপুরের লাঞ্চ। সন্ধ্যেবেলা রাতের বেলা আছে নানা রকমের স্ন্যাক্স। রাতের খাবারটা একটু চম্পেশি হবে, আমাদের ফেভারিট গালৌটি কাবাব আর রুটি। এখন আপাতত বাইরে, এটা হয়তো ক্যামেরায় অতটা ভালো আসছে না, কিছুই আসছে না প্র্যাকটিক্যালি, বাইরে যে সাদা অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি সাদা নয়, এর পিছনে পুরোপুরি কুয়াশা ঢাকা। তো কুয়াশাটা কাটলে জিনিসটা হয়তো কিছুটা বোঝা যাবে। মন দিয়ে খেয়ে নি তাহলে। খাওয়ার সময় এরকম গরম গরম ঠান্ডার মধ্যে এত কথা বলতে ভালো লাগে বলুন। সন্ধ্যে 6টা বাজছে এখন, আকাশে এখনো মোটামুটি একটু আলো টাইপের আছে। বাইরে এতক্ষণ ভলিবল খেলা হচ্ছিল, তো এখন সব আস্তে আস্তে শান্ত হয়েছে। আমরাও একটু কফি খাওয়ার প্ল্যান করছি। স্থান বড়ই ছোট, কোনো রকমে দুটো পাত্রে ম্যানেজ করে কাজগুলো সারার চেষ্টা করছি। প্রিপারেশন চলছে ডিনারের। মাটন গালাউটি কাবাব উইথ রেডি টু কুক রুটি। এই প্রচণ্ড ঠান্ডায় ক্যাম্পে এর থেকে বেশি কিছু করতে পারছি না, তবে এটাই যা হবে সেটা মোটামুটি জমে যাবে। ভীষণ ডেলিকেট, এটা উল্টাতে গেলেই মনে হচ্ছে যেন ভেঙে যাবে, খুব সাবধানে এটাকে করতে হচ্ছে। অলমোস্ট রেডি। গালৌটি কাবাব রেডি। এইবার গরম গরম রুটি সেঁকে নিয়ে ডিনার। ডিনারের সময় আর প্লিজ নো ডিস্টারবেন্স। এরকম একটা লোভনীয় খাবার শান্তিতে খেয়ে শুতে যাব। তাই আজকের মতো শেষ করছি এখানেই। সঙ্গে থাকুন, পরের পর্বে আরও কিছু এক্সাইটেড আসছে, দেখা যাক কি আসা যায়, কি আনা যায়। আর প্রতিবার যা কথা বলি নিয়ম মাফিক একটু বলেই দিই, সাবস্ক্রাইব করুন প্লিজ, লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এই সমস্ত নতুন অভিজ্ঞতা একা দেখে কি মজা পাওয়া যায় বলুন। ভালো থাকবেন।